রাজ্যে বিজেপি সরকার আসলে সমস্ত বেআইনি বাড়ি ভেঙে ফেলা হবে। যোগী আদিত্যনাথ সরকার এই সমস্ত বেআইনি নির্মাণকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? বুলডোজার। ওই বুলডোজার আমরা ওখান থেকে নিয়ে আসব। ভোটের আগে বিজেপি বলছে কিনা বাংলায় তারা ক্ষমতায় এলে রাজ্যে বুলডোজার রাজ চালাবে, যেমন উত্তরপ্রদেশে হয় ঠিক তেমনই। মানে ভাবতে পারছেন এখনো ক্ষমতায় আসেনি, তার আগেই এই ধরনের মন্তব্য। আর যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে, এই নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে বিরোধী শিবির। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। মঙ্গলবার হাবড়ায় বিজেপির তরফে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন যে রাজ্যে বিজেপি সরকার আসলে সমস্ত বেআইনি বাড়ি ভেঙে ফেলা হবে। যোগী আদিত্যনাথ সরকার এই সমস্ত বেআইনি নির্মাণকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? বুলডোজার। সে বুলডোজার আমরাও ওখান থেকে এখানে নিয়ে আসবো। বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা মায়ের দামাল চলে শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা মায়ের দামাল চলে স্বাগতম। বুলডোজার রাজনীতি কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান করার জন্য, আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ, কিছু দরখাস্ত আসবে, কিন্তু এর সলিউশনটা কবে হবে জানেন? কবে হবে? বিজেপি সরকারের যোগী আদিত্যনাথজি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন? উত্তরপ্রদেশে বুলডোজার সব আইডিয়াল হয়ে পড়ে আছে, ওগুলো আমরা ওখান থেকে নিয়ে আসি। শুভেন্দুর দাবি, গার্ডেন রিচে বহুতল ভবন ভেঙে পড়ার ঘটনায় 9 জনের মৃত্যুর ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলে হাবড়া, মধ্যমগ্রাম, অশোকনগরে পুকুর ভরাট হয়েছে। কালীঘাটের যে টার্মিনাল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। 2011 সালে ক্ষমতায় আসার পর এগুলো হয়েছে। আর আরও অভিযোগ যে গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, ইকবালপুর এলাকায় 80% ভবনের সাইট প্ল্যান, কনভার্সন মিউটেশন নেই এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। গার্ডেন রিচের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে হাবড়াতেও যেমন পুকুর বোঝানো হয়েছে, মধ্যমগ্রামে পুকুর বোঝানো হয়েছে, অশোকনগরেও পুকুর বোঝানো হয়েছে। মধ্যমগ্রাম থেকে জোকা হরিদেবপুর 5000-এর বেশি জলাশয় বোঝানো হয়েছে। লম্বা মন্ত্রী নিজে দত্তাবাদ লেকটাও পুরো ক্যানেলটা বুঝিয়ে, ওই লম্বা মন্ত্রী পুরো ক্যানেলটা বুঝিয়েছে। পেয়ালা চড়িয়া খাল বলে মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের টালির নালাকে বন্ধ করেছে। এবং এইটা হচ্ছে তৃণমূল 2010-এ আসার পরে এই ঘটনাগুলো পরে চলে গেছে। আর এখন বিশেষ করে গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, ইকবালপুর এলাকাতে সেখানে 80% বিল্ডিংয়ের না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যান, না আছে মনু প্ল্যান, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পাশাপাশি আগামী দিনে কলকাতা পুরসভা এলাকায় বেআইনি ভবন নির্মাণের মতো দুর্নীতির বিষয়টিও সামনে আসবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। আরো কি বলছেন তিনি, শোনাবো। কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে 17 কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল, আপনারা জানেন। আমি গার্ডেন রিচ, মেটিয়া বুরুজের ঘটনা 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, নিকনেম হচ্ছে অনিল, তার গ্রেফতারের দাবি করছি। এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে, তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিতে হোক, এই দাবি করছে।
আমি আগামীকাল একটি আরটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনে, যেখানে বিগত 5 বছরে প্রত্যেকটি ওয়ার্ড অনুমোদিত বাড়ি, বিল্ডিং, কমার্শিয়াল আর ডোমেস্টিক আর রেসিডেন্সিয়াল, তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব, পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব। আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে 15-16 সালে সব তথ্য বের পেয়েছি, আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ইলিগাল প্রমোটিং বা ইলিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু, এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে চলেছে। আমি জনগণের কাছে, ভুক্তভোগীদের কাছে আপিল করেছি, তারা জনস্বার্থের মামলা হাইকোর্টে করবে। আমাদের লিগ্যাল সাপোর্ট, নৈতিক সাপোর্ট, সব সাপোর্ট থাকবে, কিন্তু যারা ভিকটিম, যারা ওই এলাকাগুলোতে, ওয়ার্ডগুলোতে মানুষরা ভিকটিম হচ্ছে, তাদের কাছে এজ এ লিডার অফ অপোজিশন আমি আপিল করছি যে আপনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে এটা নিয়ে লড়াই করুন, আমরা আছি। সন্দেশখালীর বদলে মেটিয়াবুরুজে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিদর্শন নিয়ে তিনি বলছেন যে সন্দেশখালী আসেননি, অথচ মেটিয়াবুরুজে গিয়েছেন। ভালো করেছেন, দুর্গতদের উদ্ধারের যন্ত্রপাতির আগে মমতার বলার জন্য মাইক্রোফোন পৌঁছে গিয়েছিল। আসলে তিনি ভোট ছাড়া আর কিছুই বোঝেন না। শোনাবো শুভেন্দু অধিকারীর কথা। এই ভোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসেননি কেন? তিনি মেটিয়াবুরুজে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন না। নিচে যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল, তাদের উদ্ধারের জন্য ড্রিলও আসেনি, এনডিআরএফ কেউ আনা, কিন্তু মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছিল। বক্তৃতা করতে হবে আর পিছনে মালা না, যেহেতু দক্ষিণ কলকাতার প্রার্থী ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা ব্যানার্জির উচিত একবার না 3 বার সন্দেশখালী যাওয়া, 3 মাসে যাওয়ার সুযোগ পায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।